ক্যান্সার শব্দটা শোনা মাত্রই থমকে যায় জীবন। ভয়, অনিশ্চয়তা আর অসংখ্য প্রশ্ন একসঙ্গে ভর করে মনে। ঠিক এমনই এক কঠিন মুহূর্তের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। ২০২৪ সালে প্রথমবারের মতো চিকিৎসকের কাছ থেকে জানতে পারেন তিনি ক্যান্সারে আক্রান্ত। এই খবরটা বাইরে থেকে যতটা সহজ শোনায়, ভেতরে ভেতরে তা মোটেও ততটা সহজ নয়। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এমনটাই জানান হিনা। তিনি বলেন, ওই মুহূর্তে আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলাম, ভেঙে পড়িনি। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর খবরটি শোনার পর মন ভালো রাখতে প্রথম কি করেছিলেন হিনা খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে খুব সাধারণ কিন্তু গভীর এক গল্প শেয়ার করেন অভিনেত্রী। হিনা জানান, ক্যান্সারের খবর শোনার পর তিনি কোনো নাটকীয় প্রতিক্রিয়া দেখাননি, বরং নিজের পছন্দের খাবার অর্ডার করেছিলেন। আর সেই খাবারটি ছিল ফালুদা। হিনা বলেন, আমি ফালুদা খুব ভালোবাসি, তাই সেদিন সেটাই অর্ডার করে খেয়েছিলাম। এরপর শুরু হয় হিনা খানের জীবনের সবচেয়ে কঠিন লড়াই। চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি শুরু হয়। চুল পড়ে যাবার আগেই মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে নিজেই নিজের চুল কেটে ফেলেন তিনি। এই দৃশ্য শুধু একজন অভিনেত্রীর নয়, বরং একজন যোদ্ধার। এরপর ধীরে ধীরে চিকিৎসা, যন্ত্রণা আর অপেক্ষার দিন পেরিয়ে আজ হিনা খান আগের চেয়ে অনেকটাই সুস্থ। জীবনের পুরনো ছন্দে ফিরছেন ধীরে ধীরে। আর এই লড়াইয়ের মাঝেই জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি। দীর্ঘদিনের সঙ্গী রকি জাসওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হিনা খান। কোনো জাঁকজমক কিংবা কোনো রাজকীয় আয়োজন নয়, একেবারেই সাদামাটা বিয়ে। রং মিলান্তি পোশাক, হাতে বড় হীরার আংটি, আর এই সরলতার মাঝেই ছিল ভালোবাসার ছাপ। ২০০৯ সালে জনপ্রিয় ধারাবাহিক ইয়ে রিশতা ক্যা কেহতা হ্যায় এর সেটে প্রথম দেখা হয় হিনা ও রকির। সেই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি জাসওয়াল। সেখান থেকেই দুজনের মধ্যে শুরু হয় এমন এক সম্পর্ক যা সময়ের পরীক্ষায় টিকে থেকে আজ পরিণত হয়েছে জীবনের বন্ধনে। হিনার জীবনের দুঃসময়ে ছায়ার মতো পাশে ছিলেন রকি, আর আজ ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে নতুন জীবনের পথে হাঁটছেন হিনা খান। একজন অভিনেত্রী হিসেবে নয়, বরং একজন সাহসী মানুষ হিসেবে অনেকের জন্য হয়ে উঠেছেন তিনি এক অনুপ্রেরণা। জয়া হাসান, NPB।